বেডা 1000 বছর সাধনা কইরো এরকম একটা লক্ষ্মী বউ পাওয়া যায় না। তোর তো চান কপাল বেডা, এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তাআলা তোরে উপহার দিছেন। তাছাড়া তোর কাছে তো 1000 টাকাও নাই, বউ ছাড়ার কথা আসে কোত্থেকে? দেখছো ওদের জুটিতে জমে গেছে। দেখো তোমার ছেলে বৌমার হাত পা টিপা দিতেছে। আমগো বৌমা একদম পারফেক্ট, যেরম চাইছিলাম এরম বই পাইছি। এইটারে কয় যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী। কি জমানা আইছে, আমগো সময় তো এসব ছিল না। এরম ওই কি ভালো হইছে। যাক, বৌমার হাতে পোলাডারে তুইলা দিতে পাইরা এখন আমি নিশ্চিন্ত। আল্লাহর কাছে শুকরিয়া, এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। হাই তুমি মনে ধরো না কেন? হ্যাঁ ধরো। শোনো, ভালো কিছু পাইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। সরি ডার্লিং। ধরো। আল্লাহ, এমন একটা বউ পাওয়া আমগো 7 জন্মের ভাগ্য। তোমার কাছে শুকরিয়া আল্লাহ। হ্যাঁ ঠিকই কইছো, আমাকে এই বৌমাই ওখানে পারবা আমাকে সংসারটা খুব সুন্দরভাবে সাজায় রাখতে। আল্লাহ, আমার বৌমা যে এরকম আছে তুমি সারা জীবন এইরকমই রাখো, সাথে সাথে আমার বউটার একটু বুঝদান করো আল্লাহ। আরে তুমি কি কইলা? না না, আল্লাহর কাছে কইতাছি আল্লাহ তাআলা যেন সব সময় তোমার সুস্থ সবল ভালো রাখে আর কি। আমিন আমিন আমিন। তাইলে ঠিক আছে, যাও কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসো। কাপড় চোপড়গুলো ধোয়া শেষ হইলে আমার মাথাটা টিপা দিবা। আমি একটু আরাম করে ঘুমাও। আমি তোমাকে তালাক দিব, 1 তালাক। আহা, এগুলা বলে কোনো লাভ আছে শোনা? কোনো লাভ নেই। আচ্ছা, তুমি কি আমার পুলিশ বয়ফ্রেন্ডের কথা ভুলে গেছো? না ভুলি নাই, কিন্তু তোমার হাতে মরার থেকে তোমার ওই পুলিশ বয়ফ্রেন্ডের হাতে মরা অনেক শান্তির। মরলেও বাইসা যাইতা, কিন্তু তোমার তো আমি মরতেই দিব না। যা খুশি হোক, তোমার আমি তালাক দিয়েই ছাড়বো। তুমি যে কি কইতাছো না, এরকম বকাই লহিব? হ্যাঁ, যেটা পারবা না সেটা বারবার কয়ে কোনো লাভ আছে? কেন না পারা কি আছে? না পারার অনেক কারণ আছে, অনেক। কি 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 কারণ শুনি? তুমি হয়তো ভুলে গেছো, আমাগো বিয়ার কাবেন কিন্তু মাত্র 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা তুমি তোমার জীবনেও পরিশোধ করতে পারবে না। আর তালাক, এটা তো বহুত দূরের কথা। এই উঠো, অভিনয় করে কোনো লাভ নাই। আব্বা আম্মা দেখা যান, আপনার গাদরের পর অজ্ঞান হয়ে গেছে। এটা কিন্তু চিটিং হয়ে গেছে। আরে কাবিনে টাকা ছিল 10 লাখ টাকা, এটা 1 কোটি টাকা হলো কেমনে? আরে 1 কোটি আর 100 কোটিতে কি আসে যায়? আমরা তো বউ ছাড়তাছি না। হ্যাঁ, তোর মায় ঠিক কথাই কইছে। বেডা 1000 বছর সাধনা কইরো এরকম একটা লক্ষ্মী বউ পাওয়া যায় না। তোর তো চান কপাল বেডা, এরকম সুন্দর গুণবতী একটা বউ আল্লাহ তাআলা তোরে উপহার দিছেন। তাছাড়া তোর কাছে তো 1000 টাকাও নাই, বউ ছাড়ার কথা আসে কোত্থেকে? হন, সুন্দর একটা বুদ্ধি দেই, এই চাঁদনি মার লগে সারাটা জীবন কাটাই দে, তাহলে তোর লেগে ভালোই। আব্বা এইসব কথা বাদ দাও, আগে আমার কাউ কাবিনে ছিল 10 লাখ টাকা, 1 কোটি টাকা কেমনে হয়? এই যে দেখ বাড়া, কটটা খাইলি কেমনে? কাজী সাবরে আমি এত করে কইলাম 10 লাখ টাকা কাবিন দিতে, আমার মনে হয় কি এই বেড়ায় শূন্য একটা বেশি দিয়ে দিছে, তাই বাজান ধরা খাই গেল। শোন, 1 লাখ টাকা হইলে হয়তো তোর একটা কিডনি বেচা তালাকে টাকা জোগাড় করতে পারতি, কিন্তু 1 কোটি টাকা তোর 2টা কিডনি বেচলেও তো এত টাকা হইব না। 2 কিডনি বেচলে তো তুমি শেষ মরে যাবে। আমার ভাবতে অবাক লাগতেছে, তোমরা কি আমার বাপ মা নাই, আমার শত্রু? হ্যাঁ, শত্রু কর মিত্র বউ, যেটা মনে সেইটা কও। তালাক দেওয়ার জন্যে 10টা টেহা আমি দিমু না না না। সবাই এক লগে আছো না, সবাই আমার লগে ষড়যন্ত্র করতেছো।
ওই কাজেরও তো আমি ছাড়বই না। ওই হারামি আমার জীবনটা 12টা বাজায় দিছে। আজরে ফেসাল হ্যালো কাউরে না সব শেষ করে দাও। কি বিড়বিড় আর করা লাগবে না, বহুত বিড়বিড় করছে। যাও গিয়া কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়া দাও, এর পরের কাজগুলো করতে হইব তো। যাইতেছি।